প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক PLID এই PLID নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা করেছি বারবার। কারণ হচ্ছে যে এই PLID এত বেশি কমন যে আমাদের কোমরের ব্যথার সবচেয়ে বেশি কিন্তু এই PLID এখন পাওয়া যায়। বিশেষ করে MRI করলেই দেখা যায় যে তার L4, 5, L5S1 লেভেলে ডিস্ক প্রলাপস হয়ে আছে। এবং এই যে L4, 5 এবং L5S1 লেভেলে ডিস্ক প্রলাপসটা MRI করলে আমরা বেশি দেখি। এর কারণটা কি প্রিয় দর্শক? এর কারণ হচ্ছে এই L4 এবং L4, 5 এবং L5S1 এই লেভেলে বায়োমেকানিক্যাল চাপ বা স্ট্রেসটা বেশি থাকে। কারণ আমাদের কোমরের এই অংশটুকু সবচেয়ে বেশি মোবাইল থাকে। ফলে আমরা যখন সামনে ঝুঁকি বা পেছনের দিকে ঝুঁকি অথবা মোচড় ঘুরি অথবা কোনো জিনিস উপরে তুলতে যাই তখন কিন্তু আমাদের এই L4, 5 এবং L5S1 লেভেলে অতিরিক্ত চাপ পড়ে ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটি কারণ হচ্ছে যে এই যে L4, 5 এবং L5S1 লেভেল এই লেভেলের কিন্তু লোডটা বেশি পড়ে। বিশেষ করে আমরা যখন দীর্ঘ সময় বসে কাজ করি অথবা সামনে ঝুঁকে কাজ করি তখন আমাদের এই লেভেলের ইন্টারডিসকাল প্রেসারটা অনেক বেশি থাকে। ফলে এই লেভেলে ডিস্ক প্রলাপস হওয়ার চান্স অনেকাংশে বেশি থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের L4, 5 এবং L5S1 এই লেভেলে আমাদের পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্টটা তুলনামূলকভাবে একটু সরু থাকে। ফলে এই অংশে পোস্টেরো ল্যাটেরাল অংশটা দুর্বল থাকার কারণে এই অংশে কিন্তু আপনার ডিস্ক প্রলাপসের চান্স বা সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে। আরেকটা ইম্পোর্টেন্ট কারণ হচ্ছে যে যেহেতু আমাদের L4, 5 এবং L5S1 লেভেলে চাপ বেশি থাকে সুতরাং এই লেভেলে কিন্তু ডিজেনারেশনটা একটু আগে শুরু হয়। ফলে আর্লি ডিহাইড্রেশন হয়ে আমাদের ডিস্কের হাইটটা কমে যায়। ফলে ডিস্ক প্রলাপস হওয়ার ঝুঁকিটা অনেকাংশে বেশি থাকে। প্রিয় দর্শক, এই যে ডিস্ক প্রলাপস হচ্ছে L4, 5, L5S1 লেভেলে, তাহলে এই ডিস্ক প্রলাপস এর আসলে মূলত চিকিৎসা ব্যবস্থাটা কি? এ ধরনের ডিস্ক প্রলাপস নিয়ে বা PLID নিয়ে রোগীরা কিন্তু অনেক হতাশ থাকেন, অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকে। আসলে মূলত যদি সঠিক চিকিৎসা দেওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের ডিস্ক প্রলাপস এর ক্ষেত্রে বা PLID এর ক্ষেত্রে অপারেশন ছাড়াই কিন্তু ৮০ থেকে ৯০ ভাগ রোগী ভালো হওয়া সম্ভব শুধুমাত্র কনজারভেটিভ চিকিৎসার মধ্য দিয়ে। এখন কনজারভেটিভ চিকিৎসাটা কি শুধু ওষুধই কনজারভেটিভ চিকিৎসা? না। ওষুধ এইখানে খুব একটা বেশি মুখ্য ভূমিকা পালন করে না। এখানে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টটা যখন চিন্তা করব এইটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে হবে। প্রথম কথা হচ্ছে যে রোগীকে এডুকেশন দিতে হবে। অর্থাৎ সে কিভাবে চলবে, কিভাবে কাজকর্ম করবে এবং এই PLID-র বিষয়টা নিয়ে তাকে এডুকেশন দিতে হবে। ২ নাম্বার হচ্ছে রোগীকে অ্যাসিউরেন্স দিতে হবে যে এই পেইন নিয়ে তার ভয়ের কোনো কারণ নেই। সেটি নিশ্চিত করতে হবে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে এই ধরনের PLID রোগীদের ক্ষেত্রে যেটি করা দরকার সেটা হচ্ছে যে আমাদের এক্সারসাইজ। কি ধরনের এক্সারসাইজ আমরা সাধারণত করতে পারি? তো এই ধরনের PLID-র ক্ষেত্রে ডিরেকশনাল প্রিফারেন্স এক্সারসাইজ সবচেয়ে কার্যকরী। বিশেষ করে ম্যাকেনজি এক্সারসাইজ। এটা PLID কমাতে অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে। তার সাথে আমরা কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ, মোটর কন্ট্রোল এক্সারসাইজ আমরা করতে পারি। এবং চতুর্থত যে বিষয়টি সেটি হচ্ছে যে যদি রেডিকুলার পেইন থাকে অর্থাৎ পায়ের দিকে ব্যথা চলে যায়, পা ঝিঁঝি অবশ থাকে, সেক্ষেত্রে নার্ভ মোবিলাইজেশন বা নিউরাল মোবিলাইজেশন খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো এরকম আমরা কোনো ক্ষেত্রে ম্যানুয়াল থেরাপি বিশেষ করে আপনার জয়েন্ট মোবিলাইজেশন বা সফট টিস্যু মোবিলাইজেশনও প্রয়োজন হতে পারে। এর সাথে যেটি দরকার সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে যখন লং টাইম ব্যথাটা থাকে তখন রোগীরা কিন্তু মাত্রাতিরিক্ত নেতিবাচক চিন্তা করে বা ভয় পেয়ে যায়। মনে করে যে এটা আর ভালো হবে কিনা এই ধরনের চিন্তা থাকে। হ্যাঁ? যেটাকে বলা হয় পেইন ক্যাটাস্ট্রোফাইজিং। আবার অনেকে দেখা যায় এই ভয়ে সে আর নাড়াচাড়া বন্ধ করে দেয়, মুভমেন্ট করে না। তখন এটা কিন্তু আরো ব্যথা বাড়িয়ে দেয়। ফলে তার ফেয়ার অ্যাভয়েডেন্স কাজ করে এবং এগুলির কারণে এবং দীর্ঘ সময় ব্যথা থাকার কারণে অনেক সময় আমাদের মস্তিষ্কের সেন্ট্রাল সেনসিটাইজেশন যেটাকে বলা হয়, আমাদের মস্তিষ্ক অতি সংবেদনশীল হয়ে যায়, ওভার প্রোটেক্টিভ হয়ে যায়। সুতরাং এই ধরনের ক্ষেত্রে আমরা পেইন নিউরোসায়েন্স এডুকেশন খুবই কার্যকরী ভূমিকা পালন করে। পাশাপাশি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এই ধরনের রোগীদের জন্য খুবই উপকারী এবং এর সাথে লাইফস্টাইল
মডিফিকেশন। এই লাইফস্টাইল মডিফিকেশন মানে শরীরে যদি ওজন বেশি থাকে সেটি কমিয়ে ফেলতে হবে এবং সে তার পোশাকটা কারেকশন করতে হবে, তার ergonomics কারেকশন করতে হবে। আমরা যদি এইভাবে পূর্ণাঙ্গ চিকিৎসাটা সঠিকভাবে দিতে পারি তাহলে কিন্তু PLAD অপারেশন ছাড়াই আপনার 90% রিকভারি বা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের PLAD তে ভুগছেন, স্পেশালি L4, 5, L5, S1 লেভেলে যাদের এই ধরনের ডিস্ক প্রলাপস আছে, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি সঠিক জায়গা থেকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন, আশা রাখি আপনি অপারেশন ছাড়াই সুস্থ হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।